হ্যালো। জি স্যার। একটু প্রবলেম হচ্ছে তোমরা দাঁড়াও। আচ্ছা, এই প্রবলেমটাতে দেখো এখানে গ্রস মার্জিনের কথা বলেছে, খেয়াল করো। তার মানে সেলস রিসিপ্টের কথা বলা হয়নি, গ্রস মার্জিন। তো গ্রস মার্জিন তো আমরা সেলস রেভিনিউ থেকে ধরো প্রোডাক্ট রিলেটেড এক্সপেন্ডিচার বাদ দিয়ে সেটা পাই। হ্যাঁ, তো সেটা যেটা দেওয়া আছে আমাদের গ্রস রিসিপ্ট বের করাটা ইজি হবে না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশনের অপশনটা আমাদের হাতে থাকবে না। আমরা তারপরে নোটে বলে দিব যে ইনফরমেশন গুলো অ্যাডিকুয়েট না বলে মিনিমাম ট্যাক্স ক্যালকুলেট করা যাচ্ছে না, এই কথাটা বলে দিব, কেমন? আচ্ছা, তারপরে আসো এবার এক্সপেন্স যা দেখানো হয়েছে তার মধ্যে দেখো অ্যাপারেন্টলি মনে হচ্ছে এগুলো অ্যালাউবল। স্যালারি এন্ড অ্যালাউন্স, জেনারেল এক্সপেন্স, তারপর ব্যাড ডেট অ্যালাউবল। হ্যাঁ, সরাসরি যে আহ, এটা তুমি অ্যালাউবল এক্সপেন্স হিসেবে বাদ দিতে পারবে, যেটা অলরেডি ডেড হয়ে গেছে, ব্যাড হয়ে গেছে আর যে ডেট যেটা। আর প্রভিশন, কোনো এনি কাইন্ড অফ প্রভিশন ফর ব্যাড ডেট, সেটা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, কেমন? আর ক্যাশ এমবেজেলমেন্ট যেটা, সেটা তোমাদের সেকশন 30-তে আছে, ওখানে পড়লে তোমরা পাবে। হ্যাঁ, সেকশন 30-র মধ্যে সেকশন 30 ছাড়া যে সমস্ত ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স গুলো, সেগুলোর কথা বলছি। তারপরে ক্যাশ এমবেজেলমেন্ট, সেটা সেটা অ্যালাউবল যদি অফিস আওয়ারের ভিতরে তোমার কি বলে অফিস পিপল মাধ্যমে, স্টাফদের মাধ্যমে যদি এটা এমবেজেল হয় উইদিন দ্য অফিস পিরিয়ড। আর এর বাইরে যদি হয় তাহলে সেটা ইনঅ্যাডমিসিবল। এখন ইনফরমেশন কি দেওয়া আছে আমরা একটু দেখি। Salary and allowances include টাকা 10 lakh paid to employees as New Year gift and 80,000 as bonus. হ্যাঁ, তাহলে এখন এটা কি হবে? বোনাস দেওয়া হয়েছে এমপ্লয়ীদেরকে, ফাইন, এটা তো অ্যালাউড, তাই না? কিন্তু নিউ ইয়ার গিফট, এটা ইনঅ্যাডমিসিবল। বুঝতে পেরেছো? তাহলে এইখানে স্যালারি এন্ড অ্যালাউন্স টোটাল যে ফুল অ্যামাউন্ট দেওয়া আছে তোমার 2,90,00,000, পুরোটাই এটা ইনঅ্যাডমিসিবল নয়। তার মানে পুরোটা আমরা বাদ দিয়ে দেখেছি। তাহলে বাদ দেখাতে হবে এখান থেকে 290 থেকে আমাদের যে 10,000 গিফট, সেটা ইনঅ্যাডমিসিবল, সো এটাকে আউট করতে হবে এখান থেকে। তার মানে যেহেতু 290 টোটালি আমরা ডিডাক্ট করেছি, এটা আবার যোগ করে নিতে হবে অ্যাজ অ্যালাউবল ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স। বুঝতে পেরেছো? আর এই বোনাসের যেটা বলা আছে ইট ইজ অ্যালাউবল। বোনাস অ্যান্ড রেগুলার বেসিক স্যালারি যেটা ইনক্লুডিং বোনাস, এগুলো অ্যালাউবল এক্সপেন্ডিচার। বা তোমার একজন এমপ্লয়িকে কম্পেনসেশন হিসেবে তুমি যা যা রেগুলারলি দিবে সেগুলো অ্যালাউবল। হ্যাঁ, কিন্তু গিফট যেটা দিচ্ছ সেটা তো রেগুলার পেমেন্ট নয় এবং এটা অ্যালাউড না। বুঝতে পেরেছ? তো সো এটা খরচ হিসেবে দেখাতে পারবে। তো এটা ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স হিসেবে দেখানো হবে এবং এটা সেকশন 30-র বাইরে। তো এই জন্য এখানে টাইটেল দিতে হবে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সেস আদার দেন আন্ডার সেকশন 30। এটা যোগ করে ফেলবো আমরা সরাসরি। তার মধ্যে আছে তোমার এমপ্লয়িজ নিউ ইয়ার গিফট 80,000। তারপরে বলা আছে তোমার জেনারেল এক্সপেন্স ইনক্লুড ট্রাভেলিং কস্ট অফ ডাইরেক্টরস টাকা 5 লাখ, ইন হুইচ কস্ট অফ ট্রাভেলিং, the cost of some directors wives were therein, and the cost relevant to wives of directors were টাকা 1 লাখ। ঠিক আছে? এখানে জেনারেল এক্সপেন্স হচ্ছে তোমার কত 1,35,00,000, তাই না? 1,35,00,000। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তার মধ্যে 5 লাখ টাকা আছে কস্ট অফ ট্রাভেলিং, কাদের? ডিরেক্টর ডিরেক্টর, রাইট। আর 1 লাখ আছে তাদের ওয়াইফ হ্যাঁ তাদের ওয়াইফ। ওয়াইফ তো ওয়াইফদের ট্রাভেলিং কস্ট অ্যালাউড না, ডিরেক্টরদের ট্রাভেলিং কস্ট অ্যালাউবল এক্সপেন্সেস। ঠিক আছে?
তাহলে ওয়াইফ দ্য ট্রাভেলিং কস্ট এখানে যেটা ইনক্লুডেড আছে সেটা সেটা অ্যাড করতে হবে, সেটা ফার্দার অ্যাড করতে হবে। ঠিক আছে, হ্যালো, তাহলে এটাই নেট ভিজিবল। কেমন? দেখো আমরা ওরা কি করেছে আমরা দেখি একটু। নেট মার্জিন অ্যাজ পার ইনকাম ট্যাক্স স্টেটমেন্ট, এই যে তোমার নেট মার্জিন যেটা দেওয়া আছে কত, 445, 4,45,50,000 নেট মার্জিন, নেট প্রফিট। তার সাথে নন অ্যালাবল এক্সপেন্সেস, এই যে নন অ্যালাবল এক্সপেন্সেস সেটা হবে আন্ডার, আদার দেন আন্ডার সেকশন 30, এগুলো সেকশন 30 বাইরে, এই কথাটা এখানে লিখতে হবে, আদার দেন আন্ডার সেকশন 30। কেমন? বুঝতে পেরেছ? তাহলে নিউ ইয়ার গিফট, ওয়াইফ গিফট দেওয়া হচ্ছে এমপ্লয়ীদেরকে, সেটা ইনঅ্যাডমিসিবল। ট্রাভেল এক্সপেন্সেস প্রোভাইডেড টু দ্য ডাইরেক্টরস ওয়াইফস ইনঅ্যাডমিসিবল। ব্যাড ডেট প্রভিশন একটা আমরা দেখেছি স্টেটমেন্টে, সেটা ইনঅ্যাডমিসিবল। Bad debt admissible, but bad debt provision, any kind of provision is inadmissible. খেয়াল রাখবেন, যে কোনো ধরনের প্রভিশন। আর এমবেজেলমেন্ট নিয়ে কিছু বলা নেই, তাহলে এটা আমরা নোট দিতে পারি যে এটা অফিস আওয়ারের ভিতরে ঘটেছে, সে কথাটা বলে দিই। কেমন? ঠিক আছে, জি স্যার। তাহলে এই অ্যামাউন্ট গুলো যোগ করে তুমি এই যে নেট ইনকাম, নেট মার্জিন, এখনো তুমি নেট মার্জিনের সাথে টোটাল ইনকাম পেলে, বিজনেস যার মধ্যে নন বিজনেস ইনকামও আছে, কেমন, ইনকাম অফ দা কোম্পানি পেলে, বা বিজনেস বলতে আমরা কোম্পানিকে বোঝাচ্ছি এখন। এইবার তাহলে নন বিজনেস ইনকাম গুলোর মধ্যে অ্যাডেড আছে, কি কি নন বিজনেস ইনকাম ছিল? একটা ছিল মনে হয় ডিভিডেন্ড, তাই না, 20 লাখ। ডিভিডেন্ডটাকে তোমাকে এবার বাদ দিতে হবে, বাদ দিয়ে ফার্দার তুমি যে এটা বাদ দিয়ে নিবে, লেস নন বিজনেস ইনকাম, ডিভিডেন্ড দিয়ে তুমি বিজনেস ইনকাম পেলে, কারণ এগুলো যুক্ত হয়ে তো বিজনেস ইনকামে বাড়িয়ে দিয়েছে, তাই না? এই যে তোমার স্যালারির সাথে যেগুলো আছে, জেনারেল এক্সপেন্সেস, ব্যাড ডেট প্রভিশন, এগুলো তো বিজনেস প্রফিট থেকে তুমি বাদ দিয়ে দিয়েছো, বা বিজনেস গ্রস মার্জিন যেটা সেটা থেকে বাদ দিয়েছো, এখন যোগ করাতে সে বিজনেস ইনকাম বেড়ে যাবে। কেমন? নন বিজনেস বাদ দিলে আমরা পেলাম টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস। এখন এই যে নন বিজনেস ইনকামটা আবার যদি অ্যাডজাস্ট করি, তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম, এটা ওরা আলাদা স্টেটমেন্টে দিয়েছে, এটা একসাথে দিলেই হবে। কেমন? বিজনেস ইনকাম দিয়েছে দেখো, এই ফিগার, দেন ডিভিডেন্ড ইনকাম গ্রস আপ করে দিয়েছে। ঠিক আছে, দেন 20 লাখটাকে নেট ধরে গ্রস আপ করে আমরা টোটাল বিজনেস ইনকাম পেলাম, ইনকাম ট্যাক্সেবল ইনকাম পেলাম। এবার ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করো। তো এবার যেহেতু সেকশন 30B আন্ডারে কোনো আইটেম নেই, তাহলে আমরা এখানে বিজনেস ইনকামের উপর পাবলিকলি ট্রেডেড কোম্পানি যেহেতু, হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট করে ট্যাক্স রেট? 25%। 25%। 25%, হ্যাঁ, ডিভিডেন্ডের উপর 20%। হ্যাঁ, এটা তারপর টোটাল ট্যাক্স লাইবিলিটি হলো, আবার অ্যাডজাস্ট করতে হবে যে এটা সোর্স ট্যাক্স হিসেবে দিয়ে আসছে ডিভিডেন্ড, এটা বাদ দিয়ে তুমি নেট ট্যাক্স লাইবিলিটি পেলে। ঠিক আছে, নোটের মধ্যে তুমি ওই যে মিনিমাম ট্যাক্সের কন্ডিশনটা যুক্ত করে দিবে, ব্যাস, তারপরে তোমার অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে। কেমন? ফাইনালি তুমি দেখলে, তাহলে যেহেতু আমরা মিনিমাম ট্যাক্স বের করতে পারছি না, তাহলে এটাই তার নেট ট্যাক্স লাইবিলিটি। এই, এখানে কোনো প্রশ্ন আছে? হুম, যদি না থাকে আমরা পরেরটায় চলে যাই। হ্যাঁ, আজকে এখানে করে শেষ করে দেবো।
এই প্রবলেমটা দেখো, এখানে ডিপ্রিসিয়েশনের ট্রিটমেন্টটা আছে কেমন। খরচগুলো একবার দেখো যে কস্ট অফ গুডস সোল্ড, তো কস্ট অফ গুডস সোল্ড যখন দেখানো হয়েছে তার মানে নেট মার্জিন আসেনি এখানে, গ্রস মার্জিন আসেনি, সেলস আছে, এই যে সেলস। প্রথমেই সেলস দেখো, এই ফিগার দেওয়া আছে এবং ক্রেডিট সাইডে বাকি যে রেভিনিউ রিটার্ন গুলো আছে, বেনিফিট গুলো আছে, সব মিলিয়ে তার রিসিপ্ট হলো কত, 54,50,000, তাই না? তাহলে জি স্যার। সেলসও আছে, হ্যাঁ, তাই আমরা এইটা তার গ্রস রিসিপ্ট 54,50,000, কারণ এখানে যে বিক্রয় যা করেছে তা আছে এবং অন্যান্য রিসিপ্ট গুলো সব আছে। তাহলে গ্রস রিসিপ্ট হলো তার 54,50,000, কেমন? জি স্যার। হ্যাঁ, তাহলে মিনিমাম ট্যাক্সটা ক্যালকুলেট করতে হবে এই 54,50,000 এর উপর। কেউ যদি একটা অ্যাডজাস্টমেন্ট করতে চাও তাও পারবে, আমি বলে দিচ্ছি। তো এটা কোন ধরনের কোম্পানি সেটা বলা নাই, সো আমরা জেনারেল কোম্পানির ক্লাসিফিকেশনে ফেলবো, এবং সেটা যদি কোনো ইনফরমেশন না থাকে যে ট্রেডেড অর নন ট্রেডেড, পাবলিকলি ট্রেডেড অর নন পাবলিকলি ট্রেডেড, তাহলে সেই অনুযায়ী ট্যাক্স চার্জ হবে। কিন্তু এই গ্রস রিসিপ্ট হিসেব করতে গিয়ে এখানে রিফান্ড অফ ইনকাম ট্যাক্স একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছ, 30,000। এখন কেউ কেউ যদি তুমি মনে করো যে না, এটা তো অ্যাকচুয়ালি ইনকাম নয়, তারপর ইনকাম স্টেটমেন্টে আছে, রিটার্ন পেয়েছে সে, তো সো এটার উপর ট্যাক্স চার্জ না করলেও পারবে, মানে যেহেতু আমরা মিনিমাম ট্যাক্স চার্জ করবো, আবার এটা ইনক্লুড করেও যে অবস্থা আছে সে অবস্থা করলে হবে। হ্যাঁ, 50 লাখ, 54,50,000 এর উপর 0.6% করে তুমি মিনিমাম ট্যাক্স ক্যালকুলেট করে রাখবে এবং চেক করার জন্য যে তোমার অ্যাকচুয়াল ট্যাক্স লায়াবিলিটি চেয়ে কম বা বেশি হয় কেন। ঠিক আছে, বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, এবার লেফট সাইডে আসো, কস্ট অফ গুডস স্যার সোল্ড, আমরা তো অ্যালাউবল এটাকে এক্সপেন্সেস। হ্যাঁ স্যার এটাকে গ্রস রিসিপ্ট করে হ্যাঁ হ্যাঁ, এটাকে গ্রস 54। রিসিপ্ট ধরে বললাম তো। 50 না, কেউ যদি তুমি মনে করো যে ইনকাম ট্যাক্স রিফান্ড, সেটার উপর তো ট্যাক্স চার্জ করা জাস্টিফাইবল না, হ্যাঁ, তাহলে তুমি সেটা অ্যাডজাস্ট করতে পারো ইফ ইউ ওয়ান্ট, আদারওয়াইজ হবে। বলছি তো এটা গ্রস রিসিপ্ট ধরে নিয়ে চার্জ করতে পারো, কেমন? আচ্ছা স্যার। জি স্যার। কস্ট অফ গুডস সোল্ড, অ্যালাউবল এক্সপেন্স দেখো এক একটা ধরে আসো, এটা স্টেটমেন্টে দেওয়া আছে, ইনকাম স্টেটমেন্ট। স্যালারি এন্ড অ্যালাউন্সেস নর্মালি অ্যালাউবল, কেবল কারণ এমপ্লয়ীদেরকে দিচ্ছে সেটা। রেন্ট এন্ড ইলেকট্রিসিটি সেটা ব্যবসার খাতেই লেগেছে, সেটা অ্যালাউবল ধরে নাও। টেলিফোন এন্ড পোস্টেজ অ্যালাউবল ধরে নাও, এটা ব্যবসার জন্য খরচ হয়েছে ধরে নিও। হ্যাঁ, ইন্টারেস্ট লোন, লোন নিয়েছো ব্যবসার জন্য, সে ধরো অ্যালাউবল ধরে নাও। কনভেন্স অ্যালাউন্স, হ্যাঁ, যদি কিছু বলা না থাকে অ্যালাউবল এক্সপেন্সেস। লিগ্যাল এক্সপেন্স কিছু বলা না থাকলে অ্যালাউবল। অ্যাডভার্টাইজমেন্ট সিমিলারলি যদি কিছু উল্লেখ করা না থাকে অ্যালাউবল। লাইসেন্স ফি 2 বছরের জন্য কিছু মেনশন করা না থাকলে অ্যালাউবল, হ্যাঁ, 1 বছরটা অ্যালাউবল। চ্যারিটি, চ্যারিটি নন অ্যালাউবল এক্সপেন্সেস অলওয়েজ। 1992 সালে ফাইন্যান্স অ্যাক্ট এটা বলা হয়েছে, এখনো বলবৎ। 1992 ফাইন্যান্স অ্যাক্ট states that the charity, any kind of charity is an inadmissible expense। ঠিক আছে, আসলে চ্যারিটির উপর তো যে একটা পাওয়া যায়, রিবেট পাওয়া যায় সেখানে, এই জন্য আবার এখানে দেখানো যায় আবার ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেট করার সময়, হ্যাঁ, যদি রিকগনাইজ ফান্ডে যে চ্যারিটি থাকে, রিকগনাইজ ইনস্টিটিউশন চ্যারিটি থাকে, তাহলে সেটা অ্যালাউবল ধরা হয়। তো এখানে চ্যারিটি কোম্পানির ক্ষেত্রে এটা নন অ্যালাউবল এক্সপেন্সেস অলওয়েজ। অডিট ফি অ্যালাউবল। ইনকাম ট্যাক্স পেইড ইন অ্যাডভান্স, ইনকাম ট্যাক্স পেইড ইন অ্যাডভান্স এটা এরকম বলে কোনো খরচ তুমি দেখাতে পারবে না, তো নন অ্যালাউবল। ঠিক আছে, ফাইন পেইড টু কাস্টম, এনি কাইন্ড অফ ফাইন, এটা তুমি ব্যবসার আয় থেকে কমাতে পারবে না। ঠিক আছে, এই ফাইন তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, সো এটা নন অ্যালাউড টু কাস্টমস অথরিটি। কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ, অ্যালাউবল এক্সপেন্সেস, তুমি এমপ্লয়ীদের প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করেছো, অ্যালাউবল। সানডে এক্সপেন্সেস ধরে নেওয়া হচ্ছে এটা বিজনেস এক্সপেন্স, নন অ্যালাউবল। ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশনের কথা হচ্ছে সার্টেন লিমিট পর্যন্ত ডিপ্রিসিয়েশন অ্যালাউবল, কিন্তু কোম্পানির ক্ষেত্রে স্টেটমেন্টে যেটা তুমি অলরেডি চার্জ করেছো, দেখিয়েছো, রিপোর্ট করেছো বা রেকর্ড করেছো,
সেটাকে নন অ্যালাবল ধরে নিয়ে, আর ইনকাম ট্যাক্স অথরিটি তখন ডিপ্রিসিয়েশনের জন্য একটা লিমিট দিবে বা প্রেসক্রাইব রেটের কথা বলবে, সেটা অ্যালাউবল। এখন ধরো যদি কোনো ইনফরমেশন না থাকে এখানে এই ডিপ্রিসিয়েশনের ক্ষেত্রে, যে অ্যালাউবল আর নন অ্যালাউবল, বা ইনকাম ইনকাম ট্যাক্স অথরিটি কোনো ডিপ্রিসিয়েশন সেট করে না দেয়, তাহলে তুমি এটাকে অ্যালাউবল ধরে নিয়ে অ্যাডজাস্ট করতে পারো। আর যদি থাকে কোনো ইনফরমেশন থাকে, ফার্দার ইনফরমেশন, তাহলে প্রথমে যে স্টেটমেন্টে যে ডিপ্রিসিয়েশন সেটাকে তুমি নন অ্যালাউবল ধরবে, আর ফার্দার যে ডিপ্রিসিয়েশন দেওয়া হবে সেটাকে অ্যালাউবল ধরে নেবে। এই যে ডিপ্রিসিয়েশন অ্যালাউড বাই ইনকাম ট্যাক্স অথরিটি 1,15,000, বুঝতে পেরেছো? অথবা এটা অ্যাডজাস্ট করে দিতে পারো তুমি, ডিপ্রিসিয়েশন অ্যালাউবল ডিপ্রিসিয়েশন 180 মাইনাস, সরি, নন অ্যালাউবল ডিপ্রিসিয়েশন 180 মাইনাস 115, সেটা হবে। বুঝতে পেরেছি? স্যার একটু ক্লিয়ার করে দিন স্যার। হ্যালো, জি স্যার। স্যার ডিপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্স অথরিটি যে পরিমাণ লিমিট প্রেসক্রাইব করবে বা কোনো রেট দিয়ে থাকবে, সেই পর্যন্ত ডিপ্রিসিয়েশন অ্যালাউবল চার্জ, মানে আয় থেকে সেটা বাদ দিতে পারবে। কেমন? আমি একবার বললাম ডিপ্রিসিয়েশন, যে এখানে ধরো 1,80,000, আর কোনো কথা ডিপ্রিসিয়েশন সম্পর্কে নাই, তাহলে তুমি এটা ধরে নিতে পারো যে এই ডিপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্স অথরিটি তোমাকে কে অ্যালাউ করেছে টু ডিডাক্ট। কিন্তু ডিপ্রিসিয়েশন সম্পর্কে যেন ফার্দার ইনকাম ট্যাক্স অথরিটির ডিসিশন জানানো হয় অ্যাজ টু অ্যালাউবল, হ্যাঁ, পারমিসিবল অর নট, সো তখন কিন্তু তোমাকে ভিন্ন ট্রিটমেন্ট করতে হবে। সেটা কি? তুমি যে ইনকাম স্টেটমেন্টে ডিপ্রিসিয়েশন ডিডাক্ট করেছো সেটা হবে নন অ্যালাউবল, আর ইনকাম ট্যাক্স অথরিটি যেটা তোমাকে ডিডাক্ট করতে বলেছে, অ্যালাউ করেছে, সেটা হবে অ্যালাউবল। এখন ট্রিটমেন্ট তুমি দুরকম দিতে পারো। তুমি যখন অ্যাসেস করবে, নন অ্যালাউবল এক্সপেন্স হিসেবে এটাকে যোগ করবে একবার 180,000, আর তার সাথে তোমার প্রসিডের সাথে, নেট মার্জিনের সাথে, কেমন, নেট প্রফিটের সাথে, এই যে 573,000, আবার অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে পরবর্তীতে 1,50,000 বাদ দিতে পারে। এটা একটা ট্রিটমেন্ট। দুইটা ট্রিটমেন্টের কথা বললাম। আর আরেকটা হলো যে এখানে দুইটাই আছে, নেট নন অ্যালাউবল এক্সপেন্স ফ্রম ডিপ্রিসিয়েশন আর অ্যাজ ডিপ্রিসিয়েশন। তুমি দেখাতে পারবে 180,000 মাইনাস 150,000, সেটাও হবে। বুঝেছ? এই অঙ্কেটাতে দেখো দুভাবে দেখানো হচ্ছে, মানে দুই জায়গায় দেখানো হচ্ছে। একটা এই যে ডিপ্রিসিয়েশন অ্যাজ পার অ্যাকাউন্টস, মানে স্টেটমেন্ট, এই নন অ্যালাউবল নিট ভিজিবল এক্সপেন্স হিসেবে যোগ করা হয়েছে, কেমন, বুঝতে পেরেছো? এই যে 1,80,000, আবার অ্যালাউবল এডমিসিবল এক্সপেন্স হিসেবে ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করা হয়েছে। অ্যালাউবল এক্সপেন্ডিচার ডেপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুল 1,50,000। তো দুটার ইম্প্যাক্ট কি বলো? নেট ইম্প্যাক্টটা কি? তুমি যোগ করলে 180, বাদ দিলে 115, তাহলে নেট ইফেক্ট কি? 180 মাইনাস 115, বাকিটা যোগ করবে, একই কথা, তাই না? জি স্যার। জি স্যার। এই বুঝতে পারছি। এই দুইটা যে কোনো এক ধরনের ট্রিটমেন্ট তুমি দেখাতে পারবে। কিন্তু আমরা বললাম ডেপ্রিসিয়েশন সম্পর্কে যদি ফার্দার কোনো ইনফরমেশন দেয়া না থাকে, ইন দ্যাট কেস
তুমি এই ডিপ্রিসিয়েশনটাকে কেউ টোটালি ইনএডমিসিবল ধরতে পারো, কেউ টোটালি অ্যাডমিসিবল ধরতে পারো। তো যেহেতু ডিপ্রিসিয়েশন একটা সার্টেন লিমিট পর্যন্ত ইনকাম ট্যাক্স অথরিটি তোমাকে অ্যালাউ করে, তো যদি কোনো ইনফরমেশন না থাকে তুমি বলবা যে এটা টোটালি অ্যালাউবল। কেমন? জি স্যার। ওকে। তো তুমি নেট প্রফিট পেলে এখন ইনকামের দিকে যাও। ইনকাম কি আছে দেখো। আচ্ছা, ওই যে এই কি সাকিব কি আছে ক্লাসে? হ্যালো, সাকিব কি জয়েন করেছে আজকে? হাসিব 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 হাসিব। স্যার হাসিব ক্লাসে প্রথম দিকে ছিল, আজকে ও ভ্যাকসিন দিতে গেছে স্যার, এখন মনে হয় ওই জন্য এখন আর ক্লাস করতে ও পারতেছে ফাইন, না। তোমাদের ভ্যাকসিন শুরু হয়েছে? জি স্যার, আমাদের ক্লাস থেকে কয়েকজন দিয়ে দিল তো স্যার। ভেরি গুড। গতকালকেও একজন দুজন দিছে, আজকেও হাসিব গেছে, তারপর স্যার ঢাকার একজন জানা মতে। ও ভেরি গুড। তোমরা তাহলে আস্তে আস্তে ভ্যাকসিন দিয়ে ফেলো সবাই। আচ্ছা ঠিক আছে, তুমি আনিকা এই যে এই আজকের ক্লাসের একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কেমন? জি স্যার। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে এই অ্যাটেন্ডেন্সটা নিব, আজকে আর আমি নিব না আর কি। হ্যাঁ, আমি এটা আমরা স্যার অ্যাটেন্ডেন্স তুলে ফেলছি, আমি বলতেছি আপনাকে। আগামী ক্লাসে বলো, আজকে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আজকে আমরা এখানে একটু ক্লোজ করি। একটু প্রবলেম হচ্ছে আমার, আমরা নেক্সট ক্লাসে আবার এখান থেকে শুরু করব, কেমন? জি আচ্ছা স্যার। ঠিক আছে, তোমরা লিড নাও সবাই। হ্যাঁ, আগামীকাল ক্লাসটা হবে না, মঙ্গলবার থেকে করবো আশা করি। হ্যাঁ, আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। এই নমস্কার স্যার। নমস্কার।